বর্ষা এবং শীতের মাঝে ছোট্ট সময়ে উঁকি দেয় শরৎ। কি করে বুঝি? আকাশটা অদ্ভুতভাবে নীল হয়ে যায়, কালো মেঘ হঠাৎ করে সাদা রং নেয়, আর তুলোর মতো এ মাথা ও মাথা উড়ে বেড়ায়। বাতাসে ভেসে আসে শিউলির গন্ধ। শহর ছাড়িয়ে শহরতলিতে যেখানে এখনো একটু আধটু খোলা জায়গা আছে, সেখানে সার দিয়ে ফোটে কাশফুল। আর ঠিক বুঝতে পারি পুজো আসছে। বাতাসে উৎসবের গন্ধ, কুমারটুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি, অসংখ্য ফটোগ্রাফারদের ক্লিক ক্লিক। মা আসছেন নিজের বাড়িতে। সারেগামা উইকেন্ড ক্লাসিকে আজ শুধুই পুজোর গান, মা দুর্গাকে বরণ করে নেওয়ার গান। আজ শুধুই আগমনী গান এবং গানের মাঝে পুজোর কিছু চালচিত্র। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে সে সুর শুনে ফুলে দিনু বাজলো 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 তোমার আলোর বেণু। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে। এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ সুমিরন আলোয় পাগল, নবীন সুরের লীলায়। আজ শরতের আকাশ বীণা গানের মালা বিলায়। তোমায় হারা জীবন বাবা, তোমারি আলোয় নিরূপমা। ভোরের পাখি উঠে গাহে তোমারি বন্দন। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। কাশফুল, শিউলি এসব তো ছিলই, তার সঙ্গে যোগ হলো একটা রেডিও প্রোগ্রাম। তখন অল ইন্ডিয়া রেডিও কলকাতা স্টেশনে রোজকারের প্রোগ্রাম হয়। একদিন বিভিন্ন প্রোগ্রাম হেডরা বসেছেন নিজেদের মধ্যে নতুন প্রোগ্রাম নিয়ে ভাবনা চিন্তা করতে। এই প্রোগ্রাম আধিকারিকদের মাঝে প্রেমাঙ্কুর আতিথ্যও ছিলেন। তিনি হঠাৎ বললেন, দেখো, রোজই তো আমরা গানের অনুষ্ঠান, নাটক, শিশু এবং নারী বিষয়ক অনুষ্ঠান করি। আমাদের কিছু একটা নতুন করা দরকার, যাতে শ্রোতারা একটু নড়ে চড়ে বসে। সেখানে ছিলেন ভারতীয় প্রোগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান নৃপেন মজুমদার। তো তিনি হেসে বললেন, সেটা আবার কি। তখন প্রেমাঙ্কুর আতিথ্যি আইডিয়াটা দিলেন। উপস্থিত বাণী কুমারকে দায়িত্ব দেওয়া হলো বেদমন্ত্র সংকলন, গান এবং আলেখ্য লেখার।
রাইচাঁদ বড়াল দায়িত্ব পেলেন গানগুলোকে সুর করার এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পেলেন সেই মন্ত্র তথা আলেখ্য পাঠ করার। তখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বললেন, কদিন বাদেই পুজো, প্রতি বছর পুজোর সময় আমি দুর্গামূর্তির সামনে চণ্ডীপাঠ করে থাকি। যদি কোনো গীতি আলেখ্য তৈরি করা যায় চণ্ডী মন্ত্রের সঙ্গে সাযুজ্য রেখে, তাহলে শ্রোতারা ভোরবেলায় এই অনুষ্ঠান পছন্দ করতে পারেন। ব্যাস, আইডিয়াটা পছন্দ হলো, শুরু হয়ে গেল কাজ, সৃষ্টি হলো এক কালজয়ী অনুষ্ঠানের, মহিষাসুরমর্দিনী। প্রথমে এই অনুষ্ঠান লাইভ হতো। প্রথম 2 বছর ষষ্ঠীর দিন ভোর 4টে থেকে এই অনুষ্ঠান প্রচারিত হয়েছিল। পরে শ্রোতাদের অনুরোধে মহালয়ার দিনে এই অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। বাঙালির জনজীবনে এভাবে একটা রেডিও প্রোগ্রাম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। মহিষাসুর মর্দিনী আমাদের জানিয়ে দেয় মহালয়ার পরের দিন দেবী পক্ষের সূচনা, মা আসছেন। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহু বলধারিণী ত্রিপুদল বারিণী, জাগো মা সরলময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা জাগো। আসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। सारेगामा कारवां डिजिटल ऑडियो प्लेयर। इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। সারেগামা উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে আজ আগমনী গান এবং সেই সময়ের বাংলার কিছু পুজোর গল্প। বাঙালিদের দুর্গাপুজোয় বিদেশিরা বেশ ভিড় জমান। নানান দেশ থেকে প্রচুর মানুষ আসেন পুজো দেখতে। আজ থেকে প্রায় 200 বছর আগেও কিন্তু আসত। জমিদার বাড়ির পুজোয় বড়লাটরা আসতেন, এনজয় করতেন। 1799 সালের এক বেলজিয়াম পেইন্টার পুজোর ছবি এঁকেছিলেন। সম্ভবত সেটাই ছিল বিদেশিদের চোখে দেখা প্রথম দুর্গার ছবি। এই ছবিতে এক চালায় 3 খিলানের নিচে দাঁড়িয়ে 3 দেবী, মাঝে দুর্গা, দুপাশে লক্ষ্মী এবং সরস্বতী। দেবী দুর্গার 10 হাত, তবে ত্রিশূল বাহাতে ধরা। 2জন পুরোহিত পুজোর আয়োজন করছে কিছুটা ঝুঁকে, তাদের গায়ে উত্তরীয় পরনে, হাঁটু পর্যন্ত ধুতি। অন্য 2জন মানুষ খালি গায়ে পুজো দেখছে। এটাই ছিল সেই ছবির মূল চিত্র। তবে দেবী দুর্গার মুখে ভারতীয় আদলের চেয়ে বিদেশি নির্ছায়া। সেই সময়ের পুজোয় নানান ঘটনা পাওয়া যায় অনেক লেখায়। 1920 সালের ফ্যানি পার্কসের বইতে পাওয়া যায় পুজো মণ্ডপের সমারোহ ছিল বিশাল। 5 থেকে 10 লাখ টাকা বয়ে যেত পুজোর আনন্দে, রোশনাইয়ে, নাচে, গানে, হুল্লোড়ে। তখনও এই পুজো রাজবাড়ি কিংবা জমিদার বাড়ির মাঝেই আটকে ছিল। পুজো উপলক্ষে নাচ, গান, ট্রাপিজের খেলা সবই থাকত। তবে নিয়ম মেনেই দেবীর পুজো হতো। বোধন থেকে বিসর্জন পর্যন্ত ঘণ্টা মিনিট মেপে পুজো হতো। ষষ্ঠীর দিনে বোধন শেষে সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান করিয়ে এনে স্থাপনের পর মহা ধুমধামের সঙ্গে পুজো আরম্ভ হতো। ঢাক, কাসর, ঘণ্টা বাদ্য বাজিয়ে বরণ করা হতো মাকে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল
বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। সুর সপ্তকে তুলেছে তান, সপ্ত ঋষির গানে, সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে, অন্তরে আজ সপ্ত দলের নবজাগরণ সারে, ওগো জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সাত রাঙার বিরাম ধনু হাতে, পরনের বান হানে, সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্য আনে। আজ সপ্ত তীর্থ একসাথ হয়ে দিদি মন্দির দ্বারে, তুলে নাও বুকে তারে, ওগো জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel.
পুজো আসছে, আর তাই আজকে সারেগামা উইকেন্ড ক্লাসিকে আগমনী গান। মা দুর্গাকে সাজিয়ে আমরা যে আনন্দ পাই তার তুলনা কিন্তু অন্য কোথাও নেই। বঙ্কিমচন্দ্রের লেখাতেও মা দুর্গার রূপ খুঁজে পাওয়া যায়। বঙ্কিমচন্দ্রের ভাইপো শচীশচন্দ্রের লেখা থেকে জানা যায়, দুর্গোৎসবের সময় দেবী প্রতিমার পদতলে বঙ্কিমচন্দ্রকে প্রণত হতে দেখেছেন, কিন্তু সে প্রণামে বৈচিত্র্য বা বিশেষ ভক্তি রস ছিল না। কিন্তু একবার সন্ধি পুজোর সময় তার যে মূর্তি দেখেছিলেন সেরকম মূর্তি আর কখনো দেখেননি। বঙ্কিমচন্দ্র সম্পূর্ণ বাহ্য গুণ বিরহিত ছিলেন। বঙ্কিমচন্দ্রের ভক্তি ছিল ভেতরে, বাইরে প্রকাশ পেত না। 1874 সালে বঙ্কিমচন্দ্র মালদার ডেপুটি কালেক্টর ছিলেন। পুজোর ছুটিতে মালদা থেকে কাঁঠালপাড়া বাড়িতে এসে বাড়ির দুর্গাপুজো দেখে আমার দুর্গোৎসব এবং পরে বন্দে মাতরম রচনা করেছিলেন। বঙ্গদর্শনে কমলাকান্তের দপ্তরে 11তম সংখ্যায় কমলাকান্তের চোখ দিয়েই দেবী দুর্গার রূপের বর্ণনা দিয়েছেন তিনি। দিক পূজা নানা প্রহরণ প্রহারিণী, শত্রুমর্দিনী, বীরেন্দ্র পৃষ্ঠ বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্যরূপিণী, বামে বাণী বিদ্যা বিজ্ঞান ও মূর্তিময়ী, সঙ্গে বলরূপী কার্তিকেয়, কার্যসিদ্ধিরূপী গণেশ। আমি সেই কালস্রোত মধ্যে দেখিলাম এই সুবর্ণময়ী বঙ্গ প্রতিমা। পরবর্তীকালে আনন্দমঠের দশভুজা মাতৃমূর্তির বর্ণনা এবং কমলাকান্তের আমার দুর্গোৎসবের সুবর্ণময়ী বঙ্গ প্রতিমার যে বর্ণনা আছে, সে দুটি বর্ণনাই হুবহু এক। জাগ যোগ মায়া জাগ মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগ, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদেয়া ডাকে মাগো। জাগ যোগ মায়া জাগ মৃন্ময়ী মা। বরস বরস বৃথা কেঁদে যাই, বৃথাই মত আগমনী গাই। বরস বরস বৃথা কেঁদে যাই, বৃথাই মত আগমনী গাই। সেই কবে মাগো আসিলি ত্রেতায়, সেই কবে মাগো আসিলি ত্রেতায়, আরে তো আসিলি না গো। জাগ যোগ মায়া জাগ মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদেয়া ডাকে মাগো। জাগ যোগ মায়া জাগ মৃন্ময়ী মা। কোটি নয়নে নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলি না তুই, এলি না ধরায়, মা কভু হয় হেন কঠোর। কোটি নয়নে নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলি না তুই, এলি না ধরায়, মা কভু হয় হেন কঠোর। দশ ভুজে দশ প্রহরণ ধরি, আই মা দশ দিকে আলো করি। দশ ভুজে দশ প্রহরণ ধরি, আই মা দশ দিকে আলো করি। দশ হাতে আন কল্যাণ ভরি, দশ হাতে আন কল্যাণ ভরি। নিশীথ শেষে উষাগো। জাগ যোগ মায়া জাগ মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী
কাঁদে আর ডাকে মাগো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। सारेगामा कारवां डिजिटल ऑडियो प्लेयर। इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। প্রিন্স দ্বারকানাথের সময়ে ঠাকুরবাড়িতে দুর্গাপুজো হতো, কিন্তু দেবেন্দ্রনাথ ব্রাহ্মধর্ম গ্রহণ করার পর থেকে আস্তে আস্তে পুজো বন্ধ হয়ে গেল। রবীন্দ্রনাথের লেখায়, কবিতায়, গানে পুজোর কথা বারবার ফিরে এসেছে। ছিন্নপত্রে রবীন্দ্রনাথ লিখেছেন, আজ সকালের বাতাসে অতি ঈষৎ শীতের সঞ্চার হয়েছে, একটুখানি শিউড়ে ওঠার মতো। কাল দুর্গোৎসব, আজ তার সুন্দর সূচনা। ঘরে ঘরে দেশের লোকের মনে যখন এক আনন্দ প্রবাহিত হচ্ছে, তখন তাদের সঙ্গে আমার ধর্ম সংস্কারের বিচ্ছেদ থাকা সত্ত্বেও সে আনন্দ মনকে স্পর্শ করে। রবীন্দ্রনাথের কবিতাতেও আছে, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। বাংলার দুর্গাপুজো শরৎকালের পুজো। শরতের সোনালি আলোয়
চারিদিক আলোকিত হয়। আকাশ নীলিমায় নীল, ভাদ্র মাসের ধান ঘরে উঠেছে, ফলে কিছু টাকা পয়সা এসেছে হাতে। অগ্রহায়ণের ধান তখন মাঠে। কৃষি প্রধান বাংলার লোকের তখন অবসরের সময়। এই অবসরেই মানুষ দুর্গাপূজা উপলক্ষে আনন্দ উৎসবে মেতে ওঠে। এই উৎসবকে কেন্দ্র করেই প্রবাসীরা বাড়ি ফেরে। বাঙালির জীবনে মহামিলন এই উৎসবে, আর প্রকৃতিও যেন দেবী বন্দনায় মেতে ওঠে এই সময়ে। কনকোজ্জ্বল শোভিতা বরণী করুণাময়ী মা তামস হরণী। হে কনকোজ্জ্বল শোভিতা বরণী করুণাময়ী মা তামস হরণী। মলিন মহির তলে অবতীর্ণা তুমি বৈকুণ্ঠ বিকাশ বিকীর্ণা। অমরা মরম বিমন্ত্রিত অমলে মালব প্রণাম তব পদ কমলে। তব আবির্ভাবের বিভাষণ যুগ যুগ পুঞ্জিত তিমির বিনাশন। তুমি সব সত্তা শিখরে আছো, সব রতনে সব রতনে রাজ। কালো দীপন প্রদীপ অমলে মালব প্রণাম তব পদ কমলে। কালো পথে তুমি কালো বিহীনা, খণ্ড অখণ্ডে তুমি আসিনা। সব প্রাণের সময় অনুরাগে সব তব প্রেম স্পন্দনে জাগে। সব অনুরঞ্জন রঞ্জিত অমলে মালব প্রণাম তব পদ কমলে। তুমি মা দুর্গা দুর্গত পাশে সদা বিরাজিত দুর্গতি নাশে। দুর্গম দানব বিনাশিনী মা সর্বজয়া তব তেজস্বী মা। বিদ্রোহ বিদারণী অমলে মালব প্রণাম তব পদ কমলে। মালব প্রণাম তব পদ কমলে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. উমা দশ পূজা লহ মোর পূজা, তুমি ত্রিনয়নী তারা। উমা দশ পূজা লহ মোর পূজা, তুমি ত্রিনয়নী তারা। প্রভু কালী রূপে প্রভু মা চণ্ডিকে, প্রভু তুমি নিরাকারা। ও মা দশ পূজা লহ মোর পূজা। জয়ন্তী মঙ্গলা মঙ্গলদায়িনী মা মা মা। জয়ন্তী মঙ্গলা জয়ন্তী মঙ্গলা মঙ্গলদায়িনী কংহিয়া পরা দনুজতলনী। তুমি মা কমলা শান্তি প্রদায়িনী, নিস্তারিণী ভয়হারা।
মা দশ ভুজা লহ মোর পূজা। দুস্থলে পুরিয়া দুর্গা দুর্গা বলি, মোহমায়া ঘরে ভুলি গো সকলি। ও চরণে স্থান পাই যেন কালী, কালী রূপা কালো হারা। হে মায়া প্রপঞ্চে আর কাজ নাই, দাও মা জননীর দিনহীনে ঠাই। গেল কেটে দিন এবে তনু ক্ষীণে, মুক্ত করো ভবদ্বারা। তোমা দশ ভুজা লহ মোর পূজা, তুমি ত্রিনয়নী তারা। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আজ মা দুর্গাকে বন্দনা করে যে গান রচনা হয়েছে তারই কিছু গান শোনাচ্ছি। আর সেই সঙ্গে পুরনো বাংলার পুজোকে নিয়ে কিছু ঘটনা, কিছু স্মৃতি। পুজোর সঙ্গে জড়িয়ে আছে পুজো সংখ্যা। প্রথম পুজো উপলক্ষে বই প্রকাশ হিসেবে ধরা হয় কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত ভারত সংস্কার সভার বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা সুলভ সমাচারের বিশেষ একটি সংস্করণ ছুটির সুলভ। যদিও এতে পুজো সংখ্যা লেখা ছিল না, কিন্তু প্রকাশিত হয়েছিল 1280 বঙ্গাব্দের 10ই আশ্বিন। এই সংখ্যায় চমৎকার একটা বিজ্ঞাপন ছিল। আগামী ছুটি উপলক্ষে সুলভের বিশেষ এক খণ্ড বাহির হইবে। উত্তম কাগজ, উত্তম ছাপা, দাম কিন্তু 1 পয়সা। মজা করিয়া পড়িতে পড়িতে ঘরে যাও, 1 পয়সা দিয়া সকলের কিনিতেই হইবে। দেখো যেন কেউ ফাঁকি পড়ো না। পুজো সংখ্যার বিজ্ঞাপন হিসেবে এটাই প্রথম বিজ্ঞাপন। এরপর পরবর্তীকালে নানান পূজাবার্ষিকী বের হয়। 1332 বঙ্গাব্দে মাসিক বসুমতী শারদীয়া সংখ্যায় প্রথম উপন্যাস ছাপা হয়। 1334 পুজো সংখ্যায় বাড়তি আকর্ষণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পূর্ণাঙ্গ নাটক পরিত্রাণ আর চারুচন্দ্র সেনগুপ্তের আঁকা মা দুর্গার রঙিন ছবি। 1325 বঙ্গাব্দে ছোটদের প্রথম পূজা সংখ্যা প্রকাশিত হয়। নাম ছিল পার্বণী। রবীন্দ্রনাথের উপদেশ এবং উৎসাহে ওই পত্রিকা প্রকাশ করতেন তারই ছোট জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। এই সময়ে অন্য রকমের একটা পুজো সংখ্যা ছিল গ্রামোফোন কোম্পানির শারদর্ঘ্য। এই বইয়ে বাংলার বিখ্যাত শিল্পীদের সঙ্গে ভারতের বিখ্যাত শিল্পীদের দিয়ে গাওয়ানো পুজোর গানের লিরিক্স এবং শিল্পীদের ছবি থাকত। যারা পুজোর রেকর্ড কিনতেন তারা তো এই গানের কথার জন্যই বই কিনতেনই, আর যারা রেকর্ড কিনতেন না তারাও রেডিওতে পুজোর গান শোনার জন্য এ বই কিনতেন। ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী। প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী।
অহং নাশিনী জগৎ জনের রিপুদলনী, জগৎ জনের রিপুদলনী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী। তুমি আদি জননী মা, তুমি আদি জননী ভুবন মোহিনী, ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী, প্রেমানন্দ দায়িনী, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী, দুর্গে দুর্গতি হারিণী। মা মা I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. জয়া জগৎ জননী, জয়া জগৎ জননী, বন্দে ভবানী দুর্গা, দুর্গতি হারিণী। জয়া জগৎ জননী। শারদে কুসুম জয়া সুষমা হাসিনী, ভাসিনী ঘন গগন বিকাশিনী। শারদে কুসুম জয়া সুষমা হাসিনী, ভাসিনী ঘন গগন বিকাশিনী। সুন্দর চন্দ্র রুচি চারু বিভা
ছেলেবেলায় পুজো নিয়ে অনেকেই লিখেছেন, তাদের মধ্যে অন্যতম পূর্ণেন্দু পত্রী। তার লেখাতেই আছে, পাঠ্যপুস্তকের বাইরে তখনও অন্য কোনো আদর্শ মানুষের আদলের খোঁজ পাইনি। তেমনি দুর্গা ঠাকুরের বাইরেও আর কোনো ঠাকুরকে নিয়ে মুখ পাইনি ছোটবেলায় তুমুল হৈহুল্লোড়ে। দুর্গা ঠাকুর ছাড়া আর কোন ঠাকুরের এত চরিত্র? দুদিকে দুটি করে ছেলে মেয়ে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, পায়ের তলায় আরও দুটি, সিংহ এবং মহিষাসুর। 4 ছেলে মেয়ের 4 বাহন। এতেও শেষ নয়, মাথার ওপর টাঙানো 8খানা চাঁদের আকারে যে চালচিত্র, সেখানে শিব, শিবের বাহন নন্দীভৃঙ্গি। কিন্তু দুর্গা ঠাকুর তো এসবের জন্য পছন্দ নয়। পছন্দের আসল কারণটা অন্য। তিনি আসেন বলেই নতুন জামা, পায়ে নতুন জুতো, পরনে নতুন প্যান্ট বা ধুতি, পুরনো দেওয়ালে নতুন আলপনা, ময়লা ঘরে নতুন ঝাড়পোঁছ, মেঘলা আকাশে নতুন রং। দুর্গাপুজো হচ্ছে এমন পুজো যা নতুন করে দেয় সব পুরনোকে। তার লেখা থেকে জানা যায়, সেই সময় বাড়ির প্রধান অর্থাৎ বাবা কলকাতা থেকে পাঠাতেন জামা প্যান্টের লম্বা থান। একান্নবর্তী পরিবারের ছোটদের সকলের 1 ছিটের জামা, 1 ছিটের প্যান্ট দর্জি এসে বানিয়ে দিত। সেই সময় একজোড়া স্বামী স্ত্রী আসত, শোনাত গান। স্বামীর হাতে একতারা আর স্ত্রীর হাতে খঞ্জনি, কাঁধে ছেঁড়া কাঁথায় রঙিন তালি দেওয়া ঝুলি। তারা সকালে আসত, দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধে পর্যন্ত গান শুনিয়ে চলে যেত। যাবার আগে জানিয়ে যেত পরে কবে আসবে আগমনী শোনাতে। আগমনী গাইলেই খাওয়া দাওয়ার সঙ্গে জুটত ধুতি এবং শাড়ি। ওরা আসত আগমনীর আগমনী শোনাতে। অধম সন্তানের প্রতি কর করুণা, তারা দুর্গে গো মা, তুমি ত্রিজগতের মা, মাগো নিদয় হইও না। তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা, তুমি ত্রিজগতের মা, মাগো নিদয় হইও না। তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা। নবমীতে রঘুপতি পূজিবার ভগবতী, উদ্যোগ করিল ফল ফুল। বেদবিধি মতে মত আনিয়া সামগ্রী যত, কপিগণ যুগাইছে ফল। তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা। অশোক কাঞ্চন জবা, মল্লিকা মালতী ধবা, পলাশ পাটুলি অবকুল। গন্ধরাজ আদি যত বন পুষ্প নানা মত, স্থল পদ্ম কদম্ব পারুল। তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা। শেফালি করবি আর কনক চম্পক সার, কোকন সহস্রে কপাল। আতসী অপরাজিতা, যাতে দুর্গা হর সীতা, চম্পক চামেলি নাগেশ্বর। তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা। নৈবেদ্যের আয়োজন করিল বানর গণ,
সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. মায়ের কথা গারে পরা মাঝে আমার সামান্য নয়, তার জগদ্ধাত্রী রূপের আলোয় জগৎবাসী আলোকময়। মায়ের কথা গারে পরা অতির অপমানের তরে প্রাণ দিয়ে মায়া কাতরে মাগো দশভুজা হয়ে আবার আশিস করে স্নেহের তনয়। মায়ের কথা গারে পরা অন্ধ পরাণ বোঝে না তার বহু রূপে রূপের মায়া। অন্নপূর্ণা সাজে কেন দিন ভিখারি শিবের যায়া, প্রয়োজনে খড়গ হাতে সেই মায়া সে শক্তি দিতে। জীবন তখন আপনি জাগে মরণেরই মরণ হয়। মায়ের কথা গারে পরা মাঝে আমার সামান্য নয়, তার জগদ্ধাত্রী রূপের আলোয় জগৎবাসী আলোকময়। মায়ের কথা গারে পরা। বাঙালির দুর্গাপুজোকে ঘিরে নানান রিচুয়ালস, সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনও ঘটেছে পুজোর। আজকের উইকেন্ড ক্লাসিকে শুনছি দুর্গা বন্দনার গান এবং বিভিন্ন সময়ের পুজোর গল্প। 1901 সালে বেলুর মঠে স্বামী বিবেকানন্দ নিজে উদ্যোগ নিয়ে রীতিমতো উৎসবের আঙ্গিকে ঘটা করে দুর্গাপুজো করেন। আর শুধু পুজোই নয়, দুর্গাপুজোর অঙ্গ হিসেবে স্বামীজি 9 জন কুমারীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। শুরু হলো বেলুর মঠে কুমারী পুজো। যদিও এই কুমারী পুজোর প্রেক্ষাপট অনেকটাই আগে থেকে। 1893 সালে স্বামীজি চিঠি লিখেছিলেন স্বামী শিবানন্দ মহারাজকে, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারুনি, এখন কেউই পারে না, ক্রমেই পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলেই মা ঠাকুরানী পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করেই আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। সেজন্য আগে মায়ের মঠ করতে হবে। আগে মা, মায়ের মেয়েরা, তারপর বাপ এবং বাপের ছেলেরা। দাদা, বিশ্বাস বড় ধন। জ্যান্ত দুর্গার পুজো দেখাবো, তবেই আমার নাম। স্বামীজি সত্যি সত্যি সব মানুষকে একসাথে বাঁধার লক্ষ্যেই দুর্গাপুজো শুরু করেছিলেন। আর মাতৃশক্তির উত্থানের জন্যই কুমারী পুজোর প্রচলন করলেন। মৃন্ময়ী মায়ের মধ্যে চিন্ময়ী শক্তিকে জাগ্রত করলেন। মাগো
চিন্ময়ী রূপ ধরে আয়ে মাগো চিন্ময়ী রূপ ধরে আয়ে তোর মৃন্ময়ী রূপ পূজেছি দুর্গা তাই দুর্গতিয়া ঘুচল না হায় মাগো চিন্ময়ী রূপ ধরে আয়ে মাগো মা মাগো যে মহা শক্তি হয় না বিসর্জন যে মহা শক্তির হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ মন্দিরে দুর্গে রহে না যে বন্দি সেই দুর্গারে এই দেশ চায় মাগো চিন্ময়ী রূপ ধরে আয় আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি দে পর ব্রহ্মময়ী শক্তি পূজার ফল ভক্তি কি পাবই শুধু হব নাকি বিশ্বজয়ী এই পূজা বিলাস মাগো মাগো এই পূজা বিলাস সংহার কর্মা যদি পুত্র শক্তি নাহি পায় মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মাগো চিন্ময়ী রূপ ধরে আয় প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন নিত্যা হয়ে রইবি ঘরে নিত্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন সকল জাতির পুরুষ নারীর প্রাণ সেই হবে তোর পূজা বেদী মা তোর পীঠস্থান সকল জাতির পুরুষ নারীর প্রাণ সেই হবে তোর পূজা বেদী মা তোর পীঠস্থান সেথা শক্তি দিয়ে ভক্তি দিয়ে শক্তি দিয়ে ভক্তি দিয়ে পাদব মা তোর সিংহাসন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন
ছোঁয়াছুঁই উচ্চ নিচের ভেদ সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ রইবে না কো ছোঁয়াছুঁই উচ্চ নিচের ভেদ সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ মোরা এক জননীর সন্তান সব জানি ভাঙব দেয়াল ভুলব হানাহানি মোরা এক জননীর সন্তান সব জানি ভাঙব দেয়াল ভুলব হানাহানি দিন দরিদ্র রইবে না কেউ মাগো দিন দরিদ্র রইবে না কেউ সমান হবে সর্বজন বিশ্ব হবে মহাভারত নিত্য প্রেমের বৃন্দাবন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন নিত্যা হয়ে রইবি ঘরে নিত্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন শহরের বুকে একরকম পুজো আবার গ্রামের পুজো অন্যরকম শহরের পুজোয় আলোর চাকচিক্য একে অপরকে টেক্কা দেওয়ার প্রবণতা তুলনায় গ্রামের পুজো অনেক বেশি আন্তরিক বাহ্যিক আড়ম্বর নেই বললেই চলে মৈত্রেয়ী দেবীর একাডেমি পুরস্কারে সম্মানিত উপন্যাস নহন্যতে সেখানেও পাওয়া যায় গ্রামের পুজোর বর্ণনা তার লেখায় আছে পুজোর সময় আমরা 2-4 দিনের জন্য বেড়াতে গিয়েছি আমরা কলকাতায় থাকি আমার বাবা খ্যাতিমান বিত্তবান তাই আমাদের খুব আদর কতদিন থেকে প্রতিমা তৈরি হচ্ছে চণ্ডীমণ্ডপে নাড়ু বানানো হচ্ছে তিল কোটা হচ্ছে গ্রামের জীবন বেশি দেখিনি তাই আমিও খুবই উৎসাহিত এবং আমাদের সম্পর্কিত ভাই বোনেরাও গর্বিত ও আনন্দিত সিল্কের শাড়ি আর মখমলের চটি পরা একটি শহুরে ভগ্নি পেয়ে যদিও দ্বিতীয় দিনই মখমলের চটি খুলে ফেলে আমি ওদের দলে ভিড়ে গেছি আমাদের বিরাট দল হয়েছে আমরা ঘুরে ঘুরে বেড়াই নৌকোর দুধারে কাশবন কোথাও বা বড় বড় বট অশ্বত্থের নিচু ডালগুলো লম্বা লম্বা জটার আঙুল দিয়ে জল ছুঁয়ে থাকে আমি যদিও এই প্রথম বাড়িতে পুজো দেখছি এবং পুজো সম্বন্ধে কিছুই জানি না তবু পুজোর আয়োজন আমার খুব ভালো লাগছে দিনগুলোকে যেন অলংকার পরানো হচ্ছে কত রকমের খুঁটিনাটি উৎসবের আয়োজন আনন্দময়ের আগমনে আনন্দ গিয়েছে দেশ ছেয়ে সত্যি বলতে কি পূর্ববঙ্গের ওই গ্রামের পুজো মণ্ডপের সামনে আমি কোনো বাঙালিনী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখিনি সকলেই খুশিতে ভরপুর দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী দুর্গম যত পথের শেষ দনুজ দলনের অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী দুর্গম যত পথের শেষ দনুজ দলনের অসুর বিনাশে
শরতের উমা মনের কালোয় মাঝে কালো মনের কালোয় মাঝে কালো গৌরী মুছে দেয় কালিমা কার্তিকের শ্যামা কেমনে হলো সোনার বরণী শরতের উমা মনের কালোয় মাঝে কালো মনের কালোয় মাঝে কালো গৌরী মুছে দেয় কালিমা অন্তরে যার প্রকৃত আলো সেই মাকে দেখি অনিমেষ অন্তরে যার প্রকৃত আলো সেই মাকে দেখি অনিমেষ দনুজ দলনের অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী দুর্গম যত পথের শেষ দনুজ দলনের অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ পঞ্চমী থেকে বিজয়া দশমী ছয়েরিপুর বলি 6 দিনে দুর্গা রয়ে যান হৃদ কমলে দুর্গা রয়ে যান হৃদ কমলে অসুর শেষ হয় বিসর্জনে পঞ্চমী থেকে বিজয়া দশমী ছয়েরিপুর বলি 6 দিনে দুর্গা রয়ে যান হৃদ কমলে দুর্গা রয়ে যান হৃদ কমলে অসুর শেষ হয় বিসর্জনে আকাশে আকাশে বিমানে বিমানে আগমনে তার ছড়ালো রেশ আকাশে আকাশে বিমানে বিমানে আগমনে তার ছড়ালো রেশ দনুজ দলনের অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী দুর্গম যত পথের শেষ দনুজ দলনের অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী দুর্গম যত পথের শেষ দনুজ দলনের অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ উদয়ে দুর্গা হস্তে দুর্গা উবে দুর্গা শুভে দুর্গা আদিতে দুর্গা অন্তে দুর্গা প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. করেছি পূজা কর যদিষ্ঠান খুলে দিলেন প্রাণ আমার হৃদি পদ্ম কর রত্ন সিংহাসন করেছি পূজা রাজ
হৃদয় মনে কোঠা তোমার পূজাস্থল, মোর শির হোক ছত্র 10,000 দল, পবিত্র করমার হৃদয় মণ্ডল, দাও দুর্লভ ও রাঙা চরণ, করেছি পূজা আজ লহমা লহমা বিবেক কৃপানে দেহ বলিদান ষড়রিপুগণে, পাপ মহিষগ্নি লহ নিজ গুণে, যথাশক্তি আমি করি সমর্পণ, করেছি পূজা আয়োজন। মোর আনন্দ হোক বাদ্য স্বর্গ ভেদিয়ে, হোক জুতরল ভুবন লীলয়ে, মা তোমার কাছে গল বস্ত্র হয়ে, আমার স্তুতি নতি করু চামর বেজন, করেছে পূজা আয়োজন। ভাগো করেছে পূজা আয়োজন। আর কি তোমায় দেব 10 ভুজা, ভাব মজি দাও ভাব পুষ্পের পূজা, দেহের দেউলে ভাব মুখে আসে, কৃপা করে করো আসন গ্রহণ, করেছি পূজা আয়োজন আয়োজন, করেছি পূজা আয়োজন। ছোটবেলার পুজো স্মৃতি অনেক। পুজোর আগে থেকেই পড়াশোনায় কেমন যেন একটা গা ছাড়া ভাব। পাশের খেলার মাঠে বাঁশ বেঁধে প্যান্ডেল বানানো। প্যান্ডেল তৈরি হয়ে যাবার পর মূর্তি চলে এলো। রোজ কুমোর এসে মূর্তিকে একে একে জীবন্ত করে তুলছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল পঞ্চমীর রাতে মূর্তি রং করা। দেবীর চোখের মণি তখনও আঁকা হয়নি, গভীর রাতে নাকি আঁকা হবে। ষষ্ঠীর সকালে ঘুম ভাঙতেই এক ছুট্টে প্যান্ডেলে মা দুর্গা সপরিবারে অস্ত্রশস্ত্র সহকারে সম্পূর্ণ তৈরি। সারা রাত জেগে মাকে সাজানো হয়েছে। ব্যাস শুরু হয়ে গেল পুজো। এভাবেই দেখতে দেখতে কেটে যাবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। একটা পুজোকে ঘিরে 5 দিনের আনন্দ উৎসব। আজকের মতো সারেগামা উইকেন্ড ক্লাসিক্স থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য গানের দিনে। ত্রিনয়নী দুর্গা মাতর রূপের সীমা পায় না খুঁজে। ত্রিনয়নী দুর্গা মাতর রূপের সীমা পায় না খুঁজে। ত্রিনয়নী দুর্গা
সরস্বতী লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি বন্দনা গায় সরস্বতী লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি কার্তিকেয় সিদ্ধিদাতা সিদ্ধ যে মা তোমায় পূজে ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পায় না খুঁজে ত্রিনয়নী দুর্গা ত্রিকাল যে মা থমকে দাঁড়ায় ত্রিকাল যে মা থমকে দাঁড়ায় রুদ্রাণী তোর চণ্ডী রূপে জড়ের বুকে চেতন জাগে মা জড়ের বুকে চেতন জাগে যুগান্তরের অন্ধকূপে হিমগিরির সিংহ তোমার বাহন যে গো শক্তি পূজার মরণ ভয়ে অসুর কাঁপে পায়ের তলায় চক্ষু বুজে ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পায় না খুঁজে ত্রিনয়নী দুর্গা মা ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পায় না খুঁজে ত্রিনয়নী দুর্গা বাজলো তোমার আলোর বেণী মাতলো যে